আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসেনে সিসকো সার্টিফিকেশন আর কি। সিসেনে তে আমরা যেটা পড়তেছিলাম যে ওয়্যারলেস লাইন নিয়ে পড়তেছিলাম, ডাবল লাইন যেটাকে বলে আর কি। তো আজকে গত ক্লাসে আমরা পড়ছিলাম অ্যানালাইজিং সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার। আমরা যখন ওয়্যারলেস বা ওয়াইফাই ডেপ্লয়মেন্টের প্ল্যান করব, তখন আমাদের প্ল্যানিং কিরকম হইলে ভালো হয় আর কি। বিভিন্ন আর্কিটেকচার ডায়াগ্রাম বা ডিজাইন আমরা দেখছিলাম আর কি। হ্যাঁ, তো আজকে যেটা আমরা দেখবো, সিকিউরিং ওয়্যারলেস নেটওয়ার্ক। এখন ওয়্যারলেস এর মাধ্যমে যখন ইউজার কানেক্ট হবে, আমাদেরকে ইউজারকে একটা সিকিউর কানেকশন দিতে হবে আর কি। হ্যাঁ, তো এটা কি কি পদ্ধতি আছে, আমরা কি কি ভাবে সিকিউর করতে পারি আমাদের ওয়াইফাইটাকে। হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে পড়াশোনা করব। এই জন্য আমাদের আজকে চ্যাপ্টার টাইটেল হচ্ছে সিকিউরিং ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, তো এখানে সিকিউরিটি, ডিফারেন্ট সিকিউরিটি প্রোটোকল আমরা এখানে ব্যবহার করতে পারবো আর কি। যেমন ডাব্লিউপিএ 2, ডাব্লিউপিএ 3। তো এগুলো ভার্সন যতই আপগ্রেডের চিন্তা করবো আর কি, ততই এটা সিকিউর আর কি। হ্যাঁ, তো এখানে যখন সিকিউরিটির ব্যাপারগুলো হচ্ছে কি, যে আমরা যেমন ও প্লেন টেক্সটে যেটা কমিউনিকেশন হয়, এখন প্লেন টেক্সটে যদি আসলে বা, অথবা ডিকশনারি ওয়ার্ড যদি কোনো আমরা ব্যবহার করি, পাসওয়ার্ড, এটা অতটা সিকিউর না। হ্যাঁ, তখন আমাদের এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু কিছু সফটওয়্যারে বা কিছু কিছু প্ল্যাটফর্মে রেকমেন্ডেড করে দেওয়া হয় যে আপনার ওয়ার্ড দিতে পারবেন না। তারপরে হচ্ছে এখানে কিছু কমপ্লেক্সিটি নিয়ে আসা হয়, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আপার লেটার লোয়ার লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি এখানে নিয়ে আসা হয়, যাতে করে আমাদের এটা সিকিউর হয় আর কি। মানে জাস্ট আইডিয়া না করতে পারে যে আসলে পাসওয়ার্ডটা কি হবে। হ্যাঁ, তো এখানে ইয়ার ক্ষেত্রেও তাই আর কি, ইন্টারনেট কানেক্টিভিটির ক্ষেত্রেও তাই। সিকিউর কানেকশন আমরা কিভাবে এটাকে দিতে পারি আর কি। তো এখানে যেমন একটা দেওয়া আছে, যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পয়েন্ট। তো অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে সে কি করতেছে, যে কানেক্ট হচ্ছে আর কি। হ্যাঁ, তো যে ইউজারটা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে, দ্যাট মিনস ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হচ্ছে, তো ক্লায়েন্টটা কি করতেছে, এখানে মাই পাসওয়ার্ড ইজ একটা পাসওয়ার্ড দিচ্ছে আর কি। যে পাসওয়ার্ডটা হচ্ছে প্লেন টেক্সটে এই কমিউনিকেট করতেছে হচ্ছে সার্ভারের সাথে, যে সার্ভার অথেন্টিকেট করতেছে, দেন সে ওয়্যারলেসে কানেক্ট করতেছে। আমাদের নর্মাল ওয়াইফাই রাউটার গুলো আসলে তাই, যে আমরা যে এসএসআইডির যে পাসওয়ার্ডটা দিয়ে থাকি, ওই পাসওয়ার্ড হচ্ছে সে কি করে, রাউটার হচ্ছে অথেন্টিকেট করে। যদি আমি কারেক্ট পাসওয়ার্ড দিই, তাহলে আমি হচ্ছে কানেক্ট হতে পারি আর কি। হ্যাঁ, তো তো এইখানে যেটা বলা হয়েছে, হিজ পার্ট, অ্যানাদার একটা, এটা বলতে পারি যে অবজারভার, যে কিনা আসলে এটাকে, যে কমিউনিকেশনটা হচ্ছে এই কমিউনিকেশনটাকে মনিটরিং করতেছে বা মনিটরিং এর ক্যাপাবিলিটি তার আছে। সে আবার দেখতেছে যে সে তার পাসওয়ার্ড দিছে হচ্ছে একটা প্লেন টেক্সট, একটা পাসওয়ার্ড দিছে আর কি। তো এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা হচ্ছে প্লেন টেক্সটে হচ্ছে। এখন প্লেন টেক্সটে যদি কমিউনিকেশন হয়, তাহলে এই কমিউনিকেশনের যে ডেটাগুলো, এই ডেটাগুলো আপনার হচ্ছে এক্সট্রাক্ট করা খুবই ইজি। হ্যাঁ, এই জিনিসটাই এখানে মানে এই পিকচারে দেখানোর চেষ্টা করছে আর কি। তাহলে এখানে আমাদের অথেন্টিকেশনের যে ব্যাপারটা থাকবে, ক্লায়েন্ট অথেন্টিকেশনের যে ব্যাপারটা থাকবে, সেই ব্যাপারটাতে আমাদের কিছু অথেন্টিকেশন মেথড আমাদের ব্যবহার করতে হবে আর কি। তো কি কি অথেন্টিকেশন মেথড আমাদের এখানে অ্যাভেলেবল আছে, প্রাইভেসি। আচ্ছা, তো পরের ছবিতে যেটা বলা হয়েছে, যে সে পাসওয়ার্ড ইউজ করতেছে সেম, বাট এটা, এই পাসওয়ার্ডটাকে সে কি করছে, এনক্রিপ্ট করছে, এনক্রিপ্ট করে দেন সেন্ড করছে। তার মানে এই যে ওয়্যারলেস এর মাধ্যমে যখন এই পাসওয়ার্ডটা যাচ্ছে, তখন এপি কি করতেছে, এটাকে এনক্রিপ্ট করে এটাকে নিচ্ছে। আবার যখন এপি যখন অ্যানাদার সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে, তো অথেন্টিকেশন সার্ভার, এই অথেন্টিকেশন সার্ভারে আবার সেটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে আবার পাঠাচ্ছে। তার মানে অ্যাক্সেস পয়েন্ট এই যেখানে এইখানে যে কাজটা করতেছে, এনক্রিপশন এবং
ডিক্রিপশনের কাজটা করে দিচ্ছে। হুম, তাতে করে উম, একজন যেটা আগে সে পাসওয়ার্ডটা ডিসকভার করতে পারছিল তার যে ওয়্যারলেস মেকানিজমের মাধ্যমে, বাট এখন সে এটাকে আর কি করতে পারছে না, রিজলভ করতে পারছে না। তো এখানে যেটা চিন্তা করা হয়েছে এনক্রিপশন, এনক্রিপ্টিং ওয়্যারলেস ডাটা টু প্রোটেক্ট ডাটা প্রাইভেসি। তো আমাদের এখানে যে কমিউনিকেশনটা হবে, যে আমরা ওয়্যারলেসে কানেক্ট করলে তো একটা আসলে এসএসআইডি দেবো, একটা পাসওয়ার্ড দেবো, এটা তো নর্মাল, তাই না? তো যখন আমরা পাসওয়ার্ডটা দিব, সেই পাসওয়ার্ডটা আমাদের সার্ভারের সাথে যখন কমিউনিকেশন হবে, বা আমাদের যে ওয়্যারলেস ডিভাইসগুলোর সাথে যখন কমিউনিকেশন হবে, সেটা ডাটা প্রাইভেসির জন্য এটাকে যদি এনক্রিপ্ট করা হয়, তাহলে এখানে ইউজার সিকিউর ইন্টারনেট কানেক্টিভিটিটা পাবে, আদারওয়াইজ এটা সিকিউর না। মেসেজ ইন্টিগ্রিটি, এখানে মেসেজ ইন্টিগ্রিটির বিষয়টা হচ্ছে ওই জিনিসটাকে আবার এখানে বোঝানোর জন্য নিয়ে আসছে, যে অরিজিনাল ডাটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা, এই ডাটাটাকে কম্পিউট এমআইসি, তো এটাকে একটা সার্টেন কোড দিয়ে এটাকে ডিক্রিপ্ট করছে, এনক্রিপ্ট ডাটা, তারপরে হচ্ছে একটা হেক্সাডেসিমাল ফরম্যাটে একটা কিছু কিছু একটা আসছে, তারপরে এটাকে আবার কি করছে, সে ডিক্রিপ্ট করছে, এবং ফাইনালি ফাইনালি হচ্ছে এক্সাক্ট প্লেন টেক্সট ডাটাটাকে সে বের করে সার্ভারে পাঠিয়ে দিছে। এটাই আসলে কমিউনিকেশন হয়েছে। আমাদের আসলে কমিউনিকেশন এরকমই হওয়া উচিত। হ্যাঁ, যে যেটাকে আমরা বলি ডাটা লস, বা ম্যান ইন দ্য মিডিল। হ্যাঁ, ম্যান ইন দ্য মিডিল, আমার ডাটাটাকে কেউ যদি পেয়েও যায়, তো দেখতে পাবে, বাট এটাকে রিড করতে পারবে না আর কি। হ্যাঁ, তো ওয়্যারলেস ক্লায়েন্ট অথেন্টিকেশন মেথডস, এখানে অনেক অথেন্টিকেশন মেথডস আছে। যে কি কি অথেন্টিকেশন মেথডস আছে সেগুলো আমরা আজকে পড়াশোনা করবো, এটাই আসলে আমাদের মূল টপিক। প্রথমে ওরা বোঝানোর চেষ্টা করছে আসলে অথেন্টিকেশন মেথড কেন দরকার আর কি। হ্যাঁ, তো প্রথমে যেটা দেওয়া আছে ওপেন অথেন্টিকেশন। ওপেন অথেন্টিকেশন কিছু কিছু দেখবেন যে আপনার মনে করেন শপিং কমপ্লেক্স, অথবা মানে কোনো একটা ইভেন্টে গেছেন, তো ওখানে দেখেন দেওয়া আছে যে ফ্রি ওয়াইফাই। হ্যাঁ, ফ্রি ওয়াইফাই এভাবে লেখা আছে আর কি। হ্যাঁ, ফ্রি ওয়াইফাই। তো ওখানে কি আছে, কোনো অথেন্টিকেশনের ব্যাপার নাই, ওপেন অথেন্টিকেশন, দ্যাট মিনস ওখানে কোনো পাসওয়ার্ড বা মানে অথেন্টিকেশনের কোনো ব্যাপার এখানে নাই। তো এটা হচ্ছে একটা অথেন্টিকেশন টাইপ, ওপেন অথেন্টিকেশন। ওপেন অথেন্টিকেশন আমরা কখন কনসিডার করি, যখন দেখা যাচ্ছে হিউজ ক্রাউড হবে, যে এবং এখানে রেগুলার পিপুল আসবে না, সবই হচ্ছে ইরেগুলার পিপুল, একবারে শর্ট টাইম ইভেন্টের জন্য। তো এদেরকে আসলে পাসওয়ার্ড দেওয়া বা এটাকে কানেক্ট করা, এটা হ্যাসেল আর কি। তো তার মতো করে সে কানেক্ট হয়ে যাবে এবং ইন্টারনেট পারপাসটা সার্ভ করবে আর কি। হ্যাঁ, এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমরা ওপেন অথেন্টিকেশনটাকে বেশি প্রেফার করে থাকি আর কি, যেহেতু এটা শর্ট টার্ম। হ্যাঁ, এবং এখানে একটা লিমিটও দেওয়া থাকে, শর্ট টার্ম লিমিট। তো এটা হইতে পারে আপনার মনে করেন যে হোটেল, বা হচ্ছে যে ইগুলো আছে আর কি, রেস্টুরেন্ট। তো হোটেল মানুষ হচ্ছে কত দিনের জন্য থাকে, শর্ট টাইমের জন্য থাকে। রেস্টুরেন্টে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হইলে তারপর আবার চলে আসে, শর্ট টাইম। এবার দীর্ঘ সময় ধরে আপনার ইন্টারনেট সে ইউজ করবে, ব্যাপারটা এরকম না। আবার ইন্টারনেট ইউজ করার জন্য আপনাকে আবার বলবে পাসওয়ার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে একটু হ্যাসেল যদি ক্রাউড বেশি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এটা ছিল প্রথমে যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে অফ এন অথেন্টিকেশন, এবং কি কি কেজে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেগুলো আমরা শেয়ার করলাম। এরপরে হচ্ছে ডাব্লিউইপি। ডাব্লিউইপিটা হচ্ছে ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। এই ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, তো এখানে ডাব্লিউইপি uses the RC4 Cipher algorithm, a cipher algorithm to make every wireless data frame private and hidden from eavesdroppers। তো এইখানে এটা একেবারে ইনিশিয়াল অথেন্টিকেশন মেথড, যেটা কিনা RC4 ব্যবহার করতো। ঠিক আছে, তো এটা কিভাবে, মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে যেটা অ্যালগোরিদম এনক্রিপ্ট ডাটা অ্যাট দ্য সেন্ডার and decrypts it at the receiver. The algorithm uses a string of bits as a key, commonly called a web key। ঠিক আছে, আমরা যেটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি। এটা ডাব্লিউইপি ইজ নোন অ্যাজ এ শেয়ার্ড সিক্রেট মেথড, দ্যাট মিনস এপি হচ্ছে যে ক্রেডেনশিয়াল বা যে অথেন্টিকেশন পাসওয়ার্ডটা শেয়ার করে, ওটাকেই সে ক্লায়েন্ট রিসিভ করে, এবং ক্লায়েন্ট যখন মানে অথেন্টিকেট প্রসেসে ওই কিটা শেয়ার করে আবার এপি কে, তখন
এই এপি এবং হচ্ছে আমাদের ওয়্যারলেস ক্লায়েন্ট, এই জায়গাটা সে প্রাইভেসি মেনটেন করার জন্য এটাকে ইয়া করে এনক্রিপ্ট করে দেন ডিক্রিপ্ট করে সার্ভারে পাঠায় দেয় আর কি, মানে প্রথমে যেটা আমরা দেখলাম। হুম। তারপরে হচ্ছে 802.1x ইএপি, 802.1x ইএপি। তো ইএপি এই এই মেথডটা হচ্ছে আবার একটু ইন্টারেস্টিং। তো উম, এটা ইন্টারেস্টিং এই জন্য যে আপনি যখন কানেক্ট করবেন আর কি, হ্যাঁ, আপনি মনে করেন হুম, আপনার একটা কেবল দেওয়া হয়েছে বা ওয়্যারলেস এসএসআইডি দেওয়া হয়েছে, আপনি যখন কানেক্ট করলেন, কানেক্ট করার পরে সে কি করবে, আপনাকে অথেন্টিকেশনের জন্য আলাদা কোনো একটা পোর্টালে নিয়ে চলে যাবে। যখন আপনি লাইক ধরেন www.google.com লিখলেন, তখন সেই গুগল.com এ যাবে। যাওয়ার আগে আপনাকে অথেন্টিকেট করতে হবে, মানে অনেকটা হটস্পট টাইপের মতো আর কি। তো অথেন্টিকেট হয়ে ওই নির্দিষ্ট একটা পোর্টাল থাকবে, ওই পোর্টালে নিয়ে যাবে। অথেন্টিকেট হয়ে তারপরে আপনাকে, যদি আপনি কারেক্ট অথেন্টিকেশন দেন, তখন ওই অথেন্টিকেটেড ইউজার যদি হয়, তাহলে সে আবার তার অ্যাক্সেস গুলো পাবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম, মানে বিষয়টা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের ওয়্যারলেস ক্লায়েন্ট, ঠিক আছে, ওয়্যারলেস ক্লায়েন্ট ইএপি বেসড অথেন্টিকেশন এটা। তো 802.1x ক্লায়েন্ট অথেন্টিকেশন রোলস এখানে কি কি আছে দেখেন। অথেন্টিকেটর, অথেন্টিকেটর হচ্ছে এপি এবং ডাব্লিউএলসি। অথেন্টিকেশন সার্ভারও থাকতে পারে আপনার, এখানে আপনার ট্রিপল সার্ভার থাকতে পারে অথবা রেডিয়াস সার্ভার থাকতে পারে আর কি। হ্যাঁ, ইউজুয়ালি এখানে রেডিয়াস ব্যবহার করা হয় অথেন্টিকেশন সার্ভার হিসেবে। তার এখানে ইউজার যখন কানেক্ট হয়, ইউজার এখানে কানেক্ট হচ্ছে যে ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হতে পারে, পিপিপি ওয়েতে কানেক্ট হতে পারে, একই আর কি। হ্যাঁ, তখন এটা হচ্ছে ওই, এটা অনেকটা ওপেন অথেন্টিকেশনের মতো, যে কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে সে ইন্টারনেট পাবে, ব্যাপারটা এরকম নয়। ইন্টারনেটে যখন যাইতে যাবে, তখন আবার সে অথেন্টিকেশন সার্ভারের থ্রুতে অথেন্টিকেট হতে হবে, দেন সে ইন্টারনেটে যেতে পারবে আর কি। তার মানে এখানে ওয়্যারলেসের যে ব্যাপারটা থাকে, যে আমরা নর্মাল যে ওয়াইফাই কানেক্ট করি, এটাতে যেটা ব্যাপার থাকে, একটা এসএসআইডি অটোমেটিক্যালি চলে আসে, এবং ওই এসএসআইডি তে আমাকে কি করতে হয়, একটা পাসওয়ার্ড সেট করতে হয়, ঠিক আছে। কিন্তু এটা এই কাজটা হবে হচ্ছে এসএসআইডি তে আপনি কানেক্ট করবেন ওপেন অথেন্টিকেশন ওয়েতে, ব্রাউজারে যাবেন, দেন আপনার অথেন্টিকেশন প্রসিডিউরটা স্টার্ট হবে। এটাই হচ্ছে আমাদের 802.1x ক্লায়েন্ট অথেন্টিকেশন মেথড। এখানে সাপ্লিকেন্ট দ্যাট মিনস হচ্ছে ক্লায়েন্ট, অথেন্টিকেটর হচ্ছে আপনাদের এখানে এপি এবং ডাব্লিউএলসি, তার অথেন্টিকেশন এক্সটার্নাল সার্ভার। এটা অথেন্টিকেশন যদি ইটসেলফ ডাব্লিউএলসি না করে, ডাব্লিউএলসি যদি অ্যানাদার কোনো অথেন্টিকেশন সার্ভারের হেল্প নেয়, সেটাও হতে পারে আর কি। হুম, যখন আপনার হিউজ কাস্টমারের রেসপেক্টে আমি চিন্তা করব, তখন আসলে অথেন্টিকেশন সার্ভার হচ্ছে ডিফারেন্ট কোনো একটা সার্ভারই আমরা মেনটেন করে থাকি আর কি। সেটা মোস্ট অফ দ্য কেজে রেডিয়াস সার্ভারই হয়, ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের 802.1x। তারপরে হচ্ছে লিপ, লিপ অথেন্টিকেশন মেথড। লিপ অথেন্টিকেশন মেথডটা কি? লাইট ওয়েট ইএপি, লাইট ওয়েট ইএপি, ওই যে ইএপি যে এর আগে যেটা দেখলাম আর কি। হ্যাঁ, ইএপি বেসড অথেন্টিকেশন, এখন যেটা দেখলাম, এই ইএপি বেসড অথেন্টিকেশনেরই আর একটা ভার্সন আপনি বলতে পারেন যে লিপ। তারপরে হচ্ছে ইএপি ফার্স্ট, ইএপি এর আবার আদার্স ভার্সন আছে। ইএপি ফার্স্ট এটা কতগুলো ফেজে সে অথেন্টিকেট করে আর কি। তারপরে এখানে অথেন্টিকেশনের সময় টিএলএস ব্যবহার করে। মানে টিএলএস হচ্ছে একটা টানেল টাইপ আর কি, যেটা হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেশনের জন্য এটা নর্মালি ইউজ করা হয় আর কি, মোর সিকিউরিটি আর কি। আমি যদি মোর সিকিউরিটি মেনটেন করতে চাই, তখন এই আপডেট অথেন্টিকেশন মেথডগুলো আমরা ব্যবহার করতে পারি আর কি। তারপরে পিপ, পিপ হচ্ছে প্রোটেক্টেড ইএপি। ওখানে যেমন লাইট ওয়েট ইএপি দেখলাম, এটা হচ্ছে কি প্রোটেক্টেড ইএপি। তো এখানে আরো কিছু অ্যাডিশনাল জিনিস থাকতে পারে বা থাকবে আর কি। যেমন আপনাদের ডিজিটাল সার্টিফিকেট, আপনার মনে করেন সাপোজ হচ্ছে আপনি চিন্তা করেন এরকম যে আপনি হচ্ছে একটা মডেম নিচ্ছেন। হ্যাঁ, আমরা তো মডেম চিনি আর কি, যে আমাদের যে টেলিকম অপারেটর গুলো যে মডেম গুলো ই করে আর কি। তো আমরা মডেম কানেক্ট করার পরে সে কি করে, যে উম, সে কিভাবে বুঝে যে এটা হচ্ছে ভিতরে তো সেম থাকে আর কি। হ্যাঁ, যে যে অপারেটরের হয়, ওই অপারেটরেরই সিম থাকে।
তো কিভাবে সে বুঝে যে এটা হচ্ছে আম, মনে করেন ফার্স্ট ওয়ান হচ্ছে সে কোন অপারেটর, সেকেন্ড ওয়ান হচ্ছে আম, এটাকে অথেন্টিকেশনের ব্যাপার আছে। হ্যাঁ, সে তারপরে মানে এখানে দেখা যাচ্ছে আমরা যদি রিসার্চ না করি তাহলে সে কি করে যে আপনার একটা গ্রামীণ ফোনের একটা মাই জিপি অ্যাপে নিয়ে চলে যায়। সে আবার অথেন্টিকেট করায়, হ্যাঁ লগ ইন ই করে, যদি এখানে ডাটা থাকে তাহলে আপনাকে অ্যাক্সেস করতে দেয়, আর না হলে কি করে আবার বলে যে রিসার্চ করো, হ্যাঁ এরকম বলে। হ্যাঁ, তো আপনারা যারা ইউজ করছেন এগুলো জানেন আর কি। তো এই জায়গাটাই হচ্ছে যে আরো মোর সিকিউরিটি যে জায়গাগুলো আছে আর কি, এটা তো একেবারে নর্মাল ইউজারের জন্য, ব্যবহারের জন্য এই সিস্টেমগুলো। তো এখানে যে জিনিসগুলো যেগুলোর সাথে হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন জড়িত থাকে, যেমন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো যেগুলো আছে, সেগুলোর যে সার্ভার টার্ভার এগুলোর যে অ্যাক্সেসিবিলিটি গুলো আছে, সেগুলোতে আবার তারা আরো মোর সিকিউর কানেকশন বা কানেক্টিভিটি বা অথেন্টিকেশন ব্যবহার করবে আর কি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডিজিটাল সার্টিফিকেট, হ্যাঁ আদার্স ডিজিটাল সার্টিফিকেট সে হচ্ছে কি করছে, তার সিএস সার্ভার আছে, সিএস সার্ভারে রেখে দিছে। যখন আপনি অথেন্টিকেট করলেন, ধরেন আপনার অথেন্টিকেশনের প্যারামিটার হচ্ছে সাপোজ দুইটা, একটা ইউজার নেম দিলেন, একটা পাসওয়ার্ড দিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি করলো যে সে আবার ব্যাক এন্ডে চেক করলো যে আমার ডিজিটাল সার্টিফিকেট ও যখন সাইন আপ করার সময় নিছিল, ওই সাইন আপ প্রসেসে আমি এখন যে ইয়েটা দিচ্ছি, লগ ইন ক্রেডেনশিয়াল দিচ্ছি, তো এটার সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, যদি ম্যাচ না করে তাহলে সে দেখা যাচ্ছে যে এটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। এখন ডিজিটাল সার্টিফিকেটের ক্ষেত্রে কি হতে পারে, যেমন আপনার মনে করেন এখন লগ ইনের ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসছে, যেমন আপনি বিকাশেও দেখবেন খেয়াল করে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়, আবার দেখবেন যে মানে থাম্ব আছে, হ্যাঁ বায়োমেট্রিক যে বিষয়গুলো আর কি, ওগুলো কিন্তু এখন ইনক্লুডেড আর কি। তার মানে হচ্ছে কি তার এটাকে মোর রিলায়েবল করার যে বিষয়গুলো, ওই বিষয়গুলো হচ্ছে পরবর্তী আমরা যে এই অথেন্টিকেশন মেথডগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আসলে সেই কাজের জন্য আর কি। আচ্ছা, তারপরে ইএপিটিএলএস, ইএপিটিএলএস হচ্ছে এখানে ডিজিটাল সার্টিফিকেট, তারপরে হচ্ছে ব্যাকএন্ডে রেডিয়াস সার্ভার, এই সকল কিছু মিলেই আমাদের ইএপিটিএলএসটা কাজ করে থাকে আর কি। হ্যাঁ, তো ওয়্যারলেস প্রাইভেসি ইন্টিগ্রিটি মেথডস, এবার হচ্ছে আপনার প্রাইভেটি এবং ইন্টিগ্রিটি মেথডস। উপরে তো দেখলাম অথেন্টিকেশন মেথড, ঠিক আছে, অথেন্টিকেট করার পরে আপনার যে ডেটাগুলো কমিউনিকেট হবে, সেগুলো আপনার প্রাইভেসিও আপনাকে মেনটেন করতে হবে, ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে আর কি। তো প্রাইভেসি এবং ইন্টিগ্রিটির মাল্টিপল মেথডস আছে এখানে। এগুলো মোস্ট অফ দাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম এখানে ব্যবহার করা হয়। তো এখানে আপনাদের এটা জাস্ট রিডিং দিলেই হবে, এটার মানে মুখস্থ করার কিছু নাই আর কি, থিওরিটিক্যাল ব্যাপার আর কি। তো এখানে যেমন প্রথমে দেওয়া আছে হচ্ছে টিকিপ, টেম্পোরাল কি ইন্টিগ্রাল প্রোটোকল। হ্যাঁ, তো এখানে এই প্রোটোকলের কিছু ফিচার, তারপরে হচ্ছে কিছু টার্মিনোলজি আছে আর কি। হ্যাঁ, এগুলো একটু জাস্ট রিডিং দিয়ে নিয়ে নেন। তারপরে হচ্ছে সিসিএমপি, সিসিএমপিটা হচ্ছে অনুরূপ প্রাইভেসি এবং ইন্টিগ্রিটি মেথড এটা। তো সিসিএমপিটা হচ্ছে কাউন্টার অর সিবিসি ম্যাক প্রোটোকল। এটা হচ্ছে ইজ কনসিডার টু বি মোর সিকিউর দেন টিকি, মানে ওটা থেকে এটা আরো মোর সিকিউর। তো এখানে কি কি এনক্রিপশন মেথড আছে, যেমন এইএস, তারপরে হচ্ছে সাইফার ব্লক, চেইনিং মেসেজ অথেন্টিকেশন কোড, সিবিসি ম্যাক ইউজড অ্যাজ এ মেসেজ ইন্টিগ্রিটি চেক। হ্যাঁ, মেসেজ ইন্টিগ্রিটি চেক। তো এগুলোতে দেখা যাচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির মোর সিকিউর মেথড গুলো এখানে ব্যবহৃত হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে জিসিএমপি, গ্যালিওস অর কাউন্টার মোড প্রোটোকল। তারপরে আমাদের এইখানে প্রথমের দিকে যেটা দেখছিলাম যে আমাদের যে অথেন্টিকেশন মেথডস, হ্যাঁ, তো ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ 2 এবং ডাব্লিউপিএ 3, এটা ওয়াইফাই এর রেসপেক্টে আমরা ব্যবহার করে থাকি আর কি। তো এই তিনটার ভিতরে আমরা একটু কম্প্যারিজন দেখি, তাহলে শর্টকাটে বুঝে ফেলবো যে আসলে কোনটা কি বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, অত ডিটেলস আমাদের আসলে দরকার নাই। কম্পেয়ারিং ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ 2 এবং ডাব্লিউপিএ 3, তো
তো এই তিনটা অথেন্টিকেশন মেথড যদি আমরা কম্পেয়ার করি, যেমন হচ্ছে প্রথমে যেটা বলা হচ্ছে অথেন্টিকেশন উইথ প্রি শেয়ার্ড কিজ। প্রি শেয়ার তো আমরা বুঝি, হ্যাঁ, আপনার কাছে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা আপনি অন্য কাউকে দিচ্ছেন, অন্য কেউ যদি ওই সেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে রিকোয়েস্ট করে, আপনি তার এই মানে কলিং এ রেসপন্স করবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ডাব্লিউপিএ 2 এবং ডাব্লিউপিএ 3 সবাই হচ্ছে সাপোর্ট করে আর কি। অথেন্টিকেশন উইথ 802.1x সবগুলোতেই আছে। এনক্রিপশন অ্যান্ড এমআইসি উইথ টিকিট পরেরগুলোতে নাই, যেহেতু এটা লেস সিকিউর, আমরা দেখে আসলাম। তারপর এইএস অ্যান্ড সিসিএমপি লাস্টেরটাতে নাই, কারণ এটা মোর সিকিউর। তারপরে এনক্রিপশন অ্যান্ড এমআইসি উইথ এইএস জিসিএমপি প্রথমে দুইটাতে নাই, লাস্টেরটাতে অনলি আছে। তাহলে এইখানে যেটা আপনারা বুঝলেন, যখন মোর সিকিউরিটি অথেন্টিকেশন এবং এনক্রিপশন ফিচার আপনি চিন্তা করবেন, তখন আপনি এইটা ব্যবহার করবেন ডাব্লিউপিএ 3। ডাব্লিউপিএ আমরা নর্মালি ওয়াইফাই গুলোতে ডাব্লিউপিএ 2টা ব্যবহার করে থাকি আর কি, প্রি শেয়ার্ড, হ্যাঁ, প্রি শেয়ার্ড কি। ওকে, কারণ হচ্ছে আপনারা যখন ওয়াইফাই রাউটার কনফিগার করেন, একটা পাসওয়ার্ড দেন, ওই পাসওয়ার্ডটাই আবার কি করেন, আপনি যখন কানেক্ট করেন, ওয়াইফাই কানেক্ট করেন মোবাইলগুলা, তখন হচ্ছে ওই পাসওয়ার্ডটা এখানে দেন। তার মানে হচ্ছে রাউটারকে বলে আসলেন, ভাই তোমার পাসওয়ার্ড এটা। যখন মোবাইল কানেক্ট করতেছেন, তখন আবার বলছেন যে তোমার পাসওয়ার্ড এটা, একই পাসওয়ার্ড কিন্তু শেয়ার করতেছেন আর কি। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রি শেয়ার্ড আর কি। ওকে, এটা হচ্ছে WPA 3 includes other features bind WPA 2 such as simultaneous authentication of equals, SAE বলে, forward secrecy, protected management frames, multiple security mechanism এই WPA 3টা সাপোর্ট করে আর কি। এখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আসলে কি টাইপের অর্গানাইজেশন, কি ধরনের ট্রানজেকশন হবে, এই যাবতীয় জিনিসগুলো মাথায় রেখেই এই অথেন্টিকেশন মেথডটাকে চুজ করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ওকে, তাহলে আমরা, তো এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের কথাবার্তা আর কি, হ্যাঁ। আমাদের যেটা মেন ইয়ার ছিল, সেটার একটা চার্ট এখানে দেওয়া আছে, হ্যাঁ, অথেন্টিকেশন মেথড যেগুলো আমরা পড়াশোনা করলাম আর কি, সেটার একটা ইয়ে দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো সামনের ক্লাসে আমরা যেটা করব, বিল্ডিং এ ওয়্যারলেস ল্যান, তার মানে সামনের ক্লাসে আমরা একটা ডেপ্লয়মেন্ট দেখবো আর কি, হোপফুলি আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে থাকবে। ইয়েস, ডেপ্লয়মেন্ট, হ্যাঁ, সিসকো ওয়্যারলেস কিভাবে আমরা ডেপ্লয় করি উইথ কন্ট্রোলার, হ্যাঁ, উইথ কন্ট্রোলার আমরা অ্যাক্সেস পয়েন্ট কিভাবে কমিউনিকেট করে বা কিভাবে আমরা কনফিগার করতে পারি, ওই পার্টটা আমরা এখানে দেখবো। ওই যে অথেন্টিকেশনের যে ব্যাপারগুলো বললাম, WPA 2, হ্যাঁ, এগুলো কিভাবে আমরা করতে পারি, এগুলো আমরা আলোচনা করব। তাহলে আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ডেপ্লয়মেন্টে থাকবে এই তিনটা চ্যাপ্টারে আমরা যা শিখলাম, হ্যাঁ, পুরোটা ডেপ্লয় করব হচ্ছে এই ক্লাসটাতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে তাহলে।